সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে সড়কে গাড়ি থামিয়ে তল্লাশি, এরপর টাকা আদায়ের চেষ্টা। এমন অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয়দের হাতে আটক হয়েছেন দুই যুবক। সোমবার বিকেলে রায়পুর লক্ষ্মীপুর সড়কের বাসাবাড়ি এলাকায় ঘটে এই ঘটনা। স্থানীয়দের অভিযোগ, শাকিল ও সবুজ নামে ওই দুই ব্যক্তি নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন যানবাহন থামাচ্ছিলেন। তল্লাশির নামে চালক ও যাত্রীদের হয়রানি করার পাশাপাশি তাদের কাছ থেকে টাকা নেওয়ারও চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাকিল ও সবুজকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়াকি-টকি, নগদ টাকা এবং সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র উদ্ধারের কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। আটক মোহাম্মদ শাকিল হাওলাদার মাদারীপুর সদরের হোগলপাতি এলাকার খলিল হাওলাদারের ছেলে, আর সবুজ মিয়া রায়পুরের ঝাউডগি এলাকার রুহুল আমিনের ছেলে। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করেই তারা সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ উঠেছে। হুন্ডা দাঁড় কয়া পাবলিক থেকে টাকা নিন, মানে যার হেলমেটটা কাগজপত্র চেক করে, মানে সেনাবাহিনীর কার্ড দেখায়া আমি সেনাবাহিনী, এই কারণে সে পাবলিকের গাড়ি যে হুন্ডা যাইতেছে হুন্ডার কাগজ চাওয়া যায়, যার না থাকে তার থেকে টাকা। স্থানীয়দের দাবি, এই দুই যুবক সুযোগ বুঝে বিভিন্ন এলাকায় একই ধরনের প্রতারণা করে আসছিলেন। সেনাবাহিনী সদস্য পরিচয় দেওয়ায় সাধারণ মানুষ তাদের কথায় সহজেই ভয় বা আস্থার মধ্যে পড়ে যেতে পারেন, আর সেই সুযোগেই তল্লাশি ও চাঁদাবাজির চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। তবে তারা সত্যি কতদিন ধরে এই কর্মকাণ্ড চালাচ্ছিলেন এবং এর সঙ্গে আর কেউ জড়িত কিনা তা তদন্তের পরই পরিষ্কার হবে। ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে সেনাবাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগকে গুরুতর হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের দাবি, প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে সড়কে কেউ সেনাবাহিনী বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে গাড়ি থামালে প্রয়োজনীয় যাচাই ছাড়া টাকা বা অন্য কোনো সুবিধা না দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। এখন তদন্তে বেরিয়ে আসবে এটি কি ছিল হঠাৎ করা প্রতারণার চেষ্টা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো চক্র। বাংলা টিভি নিউজ ডেস্ক।